নেইমার জুনিয়র ভাই, নেইমার জুনিয়র মানে একটা আতঙ্ক, আর সেটা আবারও সে প্রমাণ করে দিয়েছে গোটা বিশ্বের কাছে। আপনারা দেখতে পেয়েছেন নেইমার জুনিয়র আজকের ম্যাচটা ভাই কি অসাধারণ খেলেছে, বাট গোল করতে পারে নাই, সমস্যা নাই। তার খেলার কনফিডেন্স দেখেছেন? আর নেইমার যে কি করতে পারে সেটা গোটা ফুটবল বিশ্ব কিন্তু দেখেছে, বাট আপনারা কেন বুঝছেন না? নেইমারের পায়ে কিন্তু অসাধারণ জাদু রয়েছে, এবং কার্লো আনচেলত্তি তারও কিন্তু বোঝা উচিত যে নেইমার কি করতে পারে। সো আমি চাই নেক্সট ম্যাচে নেইমার জুনিয়রকে অবশ্যই জাতীয় দলে রাখা উচিত। আর নেইমার জুনিয়র মতো প্লেয়ার আপনারা দেখেছেন এই ম্যাচে কিন্তু নেইমার জুনিয়র একটা পুরস্কার পেয়েছে। হ্যাঁ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্সের মধ্যে, এবং তার পরিবারকে নিয়ে কিন্তু সে সেলফি তুলছে। আমার কাছে এই মুহূর্তটা খুব ভালো লেগেছে। বাট নেইমার জুনিয়র মতো প্লেয়ার আমরা অবশ্যই জাতীয় দলে চাই। আর নেইমার জুনিয়র টানা 3টা ম্যাচে ভাই কি দুর্দান্ত পারফরমেন্স করছে। প্রথম ম্যাচে কিন্তু একটা গোল এবং অ্যাসিস্ট করছে, এবং দ্বিতীয় ম্যাচে নিজে হ্যাটট্রিক করছে এবং 3টা গোল করছে। ভাই নেইমার যে কি করতে পারে সেটা আসলে গোটা বিশ্বের মানুষ দেখেছে, আপনারাও জানেন। আর যার কারণেই কিন্তু গোটা বিশ্বের মানুষ নেইমার জুনিয়রকে এতটা ভালোবাসে। সো আমি চাই নেইমার জুনিয়রের মতো প্লেয়ার কিন্তু অবশ্যই জাতীয় দলে থাকা উচিত। এবং আজকের ম্যাচে কিন্তু নেইমারের সান্তোস কিন্তু 3-0 গোলে কিন্তু জিতেছে। বাট সেই নেইমার জুনিয়রকে কেন ভাই জাতীয় দলে কেন ঢুকাইতেছে না ভাই? নেক্সট ম্যাচে 100% নেইমার জুনিয়রকে আমরা জাতীয় দলে চাই। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেইমার জুনিয়রের পারফরমেন্স ভাই অনেক ভালো হয়ে গেছে। সো আমি আশাবাদী যে নেইমার জুনিয়রকে নেক্সট ব্রাজিলের ম্যাচে অবশ্যই কার্লো আনচেলত্তি নিবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।